গায়রা মাদিনিন। যখন কাফেরের বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে সবাই চতুর্দিকে বসা, তখন ফেরেশতা বলতেছে, এই আহাল পরিবার, আমি তোমাদের এই রোগীর এত নিকটবর্তী হয়ে জান কবাজ করছি, ছেলেও মেয়ে স্ত্রী কেউ তোমাদের চোখে আমাকে পড়বে না। মালাকাল মাউত এই কথা বলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারুর চোখে পড়ে না, জোরে বলেন ঠিক কিনা? কি সেই ফেরেশতা, কারুর চোখে পড়ে না। এবার আমার আল্লাহ পাক কি বললেন? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। জাহাঙ্গীর গাতির লোকেরা, আপনারা যদি বিশ্বাস না করেন, আল্লাহ বলতেছে কোরআন দিয়ে, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কাফেরের আত্মাটা তোমরা 14 গোষ্ঠী মিলে ঠেকাও তো দেখি, পারো না? আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, ঠেকাও। কাফেরের আত্মাকে কেউ ঠেকাইতে পারবে না। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত জানটা এত জোরে টান মারে, কাফেরের চোখগুলো বড় বড় হয়ে যায়, কাফের অজ্ঞান। এর মধ্যে এত কষ্ট দিয়া জান কবা শুরু করে। সূরা কিয়ামার ভিতরে সেদিন আমি আকরা মাদ্রাসায় একটা প্রোগ্রাম করছিলাম, রসুলপুরের জেলা আমির মাওলানা লুৎফার হুজুর আমার এই তাফসীর শুনে ঘরের মধ্যে থেকে দৌড়ে এসে আমার পাঞ্জা করে ধরে বলে, তোর বাড়ি কই? সুবহানাল্লাহ। বেশি দূরে যাওয়া লাগবে না। গত বছরে ক্ষুদ্র শিমলা জামি মসজিদে ওয়াজ করতেছিলাম। রসুলপুরের একজন বক্তা মোত্তালিবুর রহমান সাহেবী সাহেব ওয়াজের আগে এসে স্টেজে বসে অনেকক্ষণ তাফসীর শোনার পরে বলতেছে, তোমার নাম কি? তোমার সাথে আমার অনেক কথা আছে। কোরআন থেকে এত গভীর থেকে নির্যাস করে কথাগুলো বললে মনে হয় কেবলমাত্র মালাকাল মাউত সেই জানটা কবজ করতেছে। আল্লাহ। এবার মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হবে। জীবান্ত একটি যদি গরু আর ছাগলের গলার কাছ থেকে চাকু দিয়া চামড়া টেনে খুলে ফেলেন, এত যন্ত্রণা আর এত কষ্ট, ঠিক একজন কাফেরের তার সে কোটি গুণে বেশি যন্ত্রণা দিয়ে আল্লাহ পাক জান কবজ করেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহু আকবার। এর মানে হলো, যেই মানুষটার যখন মৃত্যু হবে, একে তো দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা বিসর্জন দিয়া মৃত্যুর ঘরে তার চলে যাওয়া, আর আখিরাতের জিন্দেগির প্রথম মঞ্জিল কবরে ধরা পড়া। মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, দুটি যন্ত্রণা একত্রিত হয়। আল্লাহ পাক বলছেন, ওয়াল তাফাতিস সাকু বিসসাক। বেলা যখন ডুবে যায় তখন দিনও থাকে না, রাতও হয় না। ঠিক মানুষের মৃত্যুর সময় এত যন্ত্রণা, যেটা দুনিয়ার শেষ জীবনের বিদায়, আখিরাতের কবরের প্রথম মঞ্জিল। জোরে বলেন ঠিক কিনা? কাফিরের আত্মাটা নিয়ে কি হলো? আমার আল্লাহ পাক বললেন, মালাকুল মাউত ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মালাকুল মাউত, জাহান্নাম থেকে একটা আগুনের চট দিয়েছি। এই চটের মধ্যে পাপিষ্ট আত্মার রুহটা পেঁচিয়া ঊর্ধ্ব আকাশে নিয়ে আসো। প্রথম আসমানের দরজার কাছে যখন মালাকুল মাউত কাফেরের আত্মাটা নিয়ে হাজির হয়, তখন আল্লাহ পাক প্রশ্ন করে, ফেরেশতারা দরজা খোলার আগে জিজ্ঞাসা করো, এই আত্মাটা কোন বান্দার? প্রথম আসমানের ফেরেশতা
জিজ্ঞেস করে, রে আজরাইল মালাকাল মাউত, তুমি কোন ব্যক্তির আত্মা নিয়ে এসেছ? তখন মালাকাল মাউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, দুনিয়ার একটা নাপাক ওয়াটলিস খবিস আত্মা রুহটা নিয়ে হাজির হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান, ডেকে ডেকে বলেন, মালাকাল মাউত, নাপাক আত্মার জন্য আমি আল্লাহ পাক আকাশের একটা দরজাও খুলব না, একটা দরজা খোলা হবে না। তখন মালাকাল মাউতকে আল্লাহ পাক অর্ডার করে, বি আন্না রাব্বাকা আওহালাহা, কোন আল্লাহু আকবার। রে মালাকাল মাউত, রুহটা এত জোরে প্রথম আসমান থেকে জমিনের দিকে ছুঁড়ে মারো, রুহটা এত জোরে আছাড় মারো, আছাড় মারার সাথে সাথে প্রথম আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা, 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার জমিন ভেদ করে, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলছেন, জমিনের স্তর হলো 7টা, 7 স্তর ভেদ করে জাহান্নাম কালো পাথরের মধ্যে আল্লাহ পাক সংকুচিত করে রেখেছে। ওই কালো পাথরের ভিতরে আমার আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, মালাকাল মাউত, 7 স্তর মাটির নিচে জাহান্নাম আমি একটা কালো পাথরের আবরণের মধ্যে ঢেকে রেখেছি গোপন করে। ওই জাহান্নামের ভিতরে এমন একটি নির্দিষ্ট পাপী আত্মার জায়গা বানায় রেখেছি। ওই ফেরেশতা এমন এক জায়গায় আত্মাটা পৌঁছিয়ে দেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। সমস্ত মানুষের জায়গা হবে 2টা। স্পষ্ট কোরআন থেকে সুন্দরভাবে আজকে এই কথাগুলো শুনে যান। মুখের কেচ্ছা গল্প শুনে কোনো লাভ নাই। কোরআনে কারিম যেটা বলেছে ওইটাই মহাসত্য, জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিম বলেছেন, মানুষের রুহু, ইমানদারদের, কাফেরদের রুহুগুলো কালো পাথরের ভিতরে জাহান্নামের একটা ব্ল্যাক লিস্টের জায়গা আছে, আযাবের জায়গা। আযাবের জায়গার ভিতরে বিরাট একটা ডায়েরি আছে। যেমন আমাদের তারাস থানা দুষ্কৃতী, খারাপ, চোর, ডাকাত লোকদের একটা তালিকা আছে, ব্ল্যাক লিস্ট আছে। জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোন গ্রামের কোন ডাকাতের নাম তারাস থানা আছে। ঠিক আমার আল্লাহ পাক জাহান্নামের ভিতরে একটা ভলিউম রেখে দিয়েছেন। ওই ভলিউমের ভিতরে খারাপ আত্মার যত জীবনের গুণাকাতা আছে সব কিছু ওখানে তার জীবনের ইতি কথাগুলো লেখা থাকবে। আর পাপিষ্ঠ আত্মাটা জাহান্নামের সিজ্জিন নামক উত্তপ্ত ফিক সামুমিন ওয়া হামিম ওয়া জিল্লিম মিয়াহমুম, কোন আল্লাহু আকবার। সেই পাথরের ভিতরে ধোঁয়া উঠবে প্রচন্ড বেগে, টকবক টকবক করে পানি থাকবে। সেই পানির মধ্যে পাপিষ্ঠ আত্মার রুহগুলো ছোটাছুটি করবে। চুরি কর নাউজ। আব্বু জানেনা, এই দিন, এই দুনিয়া আসলে আমাদের আসল ঠিকানা নয়। কথা ঠিক কিনা বলেন? আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, আসল ঠিকানা হলো আখিরাত। সুবহানাল্লাহ বলেন। আমি দোয়া করব না, আর কয়েক মিনিট বলবো। তাহলে একটু খাস করে ইখলাসের সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ
সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমাদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। আমরা মাসুম বেহেশতের বাগানে। সুবহানাল্লাহ।